একেবারে রান্না বান্না বন্ধ, কোনো রান্না বান্না করবেন না, পানিও জাল দিবেন না, যাতে বাড়িওয়ালারা কেউ কিছু না খেতে পারে। আগে আগে ভোট দিব, পরে ভাত খাবো, তাই না? এটা হলো আপনাদের জন্য। আর আপনারা উনাদেরকে বলবেন না, আগে ভোট দাও, পরে ভাত খাও। এটা যদি না করতে পারেন সকালবেলা, এবার কিন্তু দেখেন 90% লোক কিন্তু আমাদের পক্ষে। তারপরে আমরা এত ভয় পাই কেন, এত চিন্তা কেন, এত নির্বাচন সুষ্ঠু করার জন্য এত আমরা ব্যবস্থা করতেছি কেন? কারণ আছে। কারণটা হলো 2008 সালে নির্বাচন হয় নাই, বেগম খালেদা জিয়া বেঁচে আসছিল, সারা দেশ তখন আমি জেলে। তো সারা দেশ ব্যাপী এমন অবস্থা যে জামাতে ইসলাম আর বিএনপি মিলে একসঙ্গে জোট, আর একদিকে আওয়ামী লীগ, এই তো নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে সারা দেশের লোক মনে হয়েছে 70-80 ভাগ লোক সব বিএনপি জামাত জোটের পক্ষে, তাই ছিল না? যখন রেজাল্ট বেরোলো কি হলো? আওয়ামী লীগ পাস। আপনারা পাইছেন 30টা সিট, 29টা মধ্যে আটকায় রাখছিল, 30টা পরে কোনো মতে কুত্তে কেটে দিছে, তাই না? কেন দিছে? চুরি করে নিছে। ওই যে একজন বলছে চুরি করে নিছে। আগে থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই করে 20% করে ভোট প্রত্যেকটা বাক্সে আগেই দিয়ে রাখছে প্রিজাইডিং অফিসারের রুমে। আপনি সবাই ভোট দিচ্ছেন, আপনার পাস করার কথা বিপুল ভোটে, আপনি 250 সিট পাওয়ার কথা, কিন্তু সব বক্সে যদি 20% করে ভোট দেওয়া থাকে, আপনি যতই ভোট দেন, ওই তো আগেই তো 50-60% ভোটটা আগেই নিয়েই রাখছে, তাই না? এই জন্য আপনি হারছেন। আপনি কিন্তু আসলে হারেন নাই। এটা একটা চক্রান্ত ছিল এই দেশটাকে খাওয়ার জন্য। এই দেশটা খাওয়ার জন্য 6টা ঘোড়াও নিয়ে আসছিল এবং এটি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। শেখ হাসিনাকে দিয়ে এই দেশটা ইন্ডিয়ার কাছে তুলে দিবে, এই পারে তুলে দিবে, বুঝেন নাই? তখন আর এলসিসি অনুযায়ী কিছু লাগতো না, এমনি ওই তো, বুঝেন নাই? এই দেশটা বাঁচানোর জন্য আমরা 17 বছর ধরে আমরা আন্দোলন করেছি, সবাই মিলে করেছি না? ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, বিএনপি, আমরা সবাই, সব আপামর জনতা আমরা আন্দোলন করেছি এবং আন্দোলন করে 5ই আগস্টে আল্লাহ রহম করেছেন, সকলে মিলে এই সীমা লঙ্ঘনকারীকে বিতাড়িত করেছে, ঠিক না? প্রধানমন্ত্রী নাই, মন্ত্রীরা নাই, এমপিরা নাই, সান্ডা পান্ডা গুন্ডারা নাই, আপনারা যারা মানুষের উপর অত্যাচার করছে তারা নাই, সব চলে গেছে না? সব চলে গেছে। তো এটা কি আল্লাহর রহমত না? মানে দেশটা বাঁচছে, বাংলাদেশটা বাঁচছে আল্লাহর রহম করে, যেহেতু মুসলমানদের দেশ, বেশিরভাগ মুসলমান, তো 90% মুসলমান, এই মুসলমান দেশটা আল্লাহ বাঁচাইছে আমাদের। এই বাঁচানোর, এখন যে বাঁচাইলো, আল্লাহ কইলো যে তোমাদের চান্স দিলাম, এখন তোমরা যদি চান্স না নেও তাহলে আমি আর কি করবো, আবার জাগা, ঠিক না? আল্লাহ তো সুযোগ দেয় আপনাকে সবসময়, কিন্তু প্রত্যেক মানুষকে, মহিলা পুরুষ ছেলে মেয়ে সবাইকে আল্লাহ সুযোগ দেন। এই সুযোগ যদি আপনি কাজে না লাগান, কোরআন শরীফে আছে যে মানুষ নিজেকে সাহায্য না করে তাকে আমি সাহায্য করি না।